স্পষ্ট তাফসীরে আছে, একটা লোক বিলের মধ্য দিয়ে যাচ্ছে, এমন সময় মেঘের মধ্যে একটা আওয়াজ শুনতে পাইল। কোথায় কোথায় কোথায়? মেঘের মধ্যে একটা আওয়াজ শুনতে পাইল, আসমানের মধ্যে মানুষ নেই, হঠাৎ একটা আওয়াজ শুনতে পায়, ও মেঘমালা রে, তুমি অমুকের জমিনে গিয়া বর্ষিত হও, অমুকের জমিনে গিয়া বৃষ্টি বর্ষণ করো। এই লোকটা শূন্যবাদ হয়ে গেল, চিড়ির ডান দিকে বাম দিকে কোনো মানুষ নাই, কোনো গম্ভ নাই। কোথায় থেকে আওয়াজ আসলো? আমি শুনতে পেলাম আওয়াজটা উপর দিক থেকে এসেছে, নিশ্চয়ই কোনো এটা গায়েবী আওয়াজ। যখন মেঘের কাছ থেকে এই আওয়াজটা পাইল, মেঘের সাথে সাথে লোকটা দৌড়ে দৌড়ে যাইতেছে, কোন জায়গায় গিয়ে বৃষ্টি হয় আমি দেখবো। এমন সময় এই লোকটা দৌড়ে দৌড়ে গিয়ে দেখে আপনার মতো এই বুড়া বাবাদের মতো একজন মুরব্বী খেতে কাজ করে, আর তার জমিন বরাবর গিয়ে ওইখানে গিয়ে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেছে। এখন বলতে পারেন হুজুর, বৃষ্টি কি হের জমিনে বয় নাকি? বৃষ্টি বলে তো চার বলতে বয়, ঠিক না? এবার প্রমাণ নেন, আষাঢ় মাসের বৃষ্টি, শ্রাবণ মাসের বৃষ্টি, হ্যাঁ, নৌকার এই মাথা বা আরেক মাথা হয় না, কথা ঠিক দিয়ে বসে না বৃষ্টি, এই চোখ হলে এই চোখ না, এই ক্ষেত্রে এই খেতে হয় না। বাস্তব কিনা কোন? বাস্তব নেই। সকালে বৃষ্টি এরকম হয় যে আপনার এই মসজিদে বৃষ্টি হচ্ছে, ওই রাস্তায় আবার বৃষ্টি নেই, এমন হয় না? বাস্তব প্রমাণ প্রমাণ। আল্লাহর খেলা কেউ বুঝতে পারে না, বুঝার ক্ষমতা নাই। এই জমিনের মধ্যে যখন বর্ষণ হইল, সাথে সাথে লোকটা কয়, ভাই রে, তুমি কি এমন আমল করো, তোমার উপর আল্লাহ এত বড় রহমত নাযিল হইল, আমি তো অবাক হয়ে গেলাম। ভাই ভাইজান, কি এমন রহমতের কথা শুনেছো? বলো না, বলো। ভাই, আমি স্পষ্ট মেঘের কাছ থেকে আওয়াজ শুনতে পেয়েছি, আপনার নাম মেনশন করে, নাম উল্লেখ কইরা বলা হয়েছে, অমুকের বিলের মধ্যে, অমুকের জমির মধ্যে গিয়া বৃষ্টি বর্ষিত হয়। তখন লোকটা কয়, আমি একটা কাজ করি। কি কাজ? এই জমির মধ্যে যত ফসল হয় 3টা ভাগ করি, একটা ভাগ নিজে রাখি খাওয়ার জন্য, পরিবার পরিজন সংসারের জন্য, আর এক ভাগ আমার এলাকায় যে গরিব দুঃখী আছে, প্রতিবেশী আছে, তাদেরকে দিয়া দেই। সুবহানাল্লাহ। আর একটা ভাগ রাখি, এইখান থেকে কিছু বীজ রাখি, আর বাকিটা বিক্রি করে আগামী বছর ফসল ফলাই। ফসল ফলাইতে চালান লাগে না, চালান লাগে না, সার পানি লাগে না, এই কাজটা করি। ও ভাই, সত্যি রে, তোমার কথার সাথে আর আসমানের এই যে আওয়াজের সাথে মিলে গেছে। সুবহানাল্লাহ। এবার দেখেন খেলাটা সামনে কি, এই তিন ভাইয়ের মধ্যে একটা ভাই কয়, আমরা এই সম্পদ আর গরিব দুঃখীরে দিব না, 10 কানি 15 কানি সম্পদ, এর মধ্যে 3 ভাগ করলে 5 কানি বেরা ভরে, ঠিক কিনা কোন? 5 কানি সম্পদের ফসল 2 লাখ করে হলে 10 লাখ টাকা হয়, ঠিক কিনা কোন? 10 লক্ষ টাকা হয়। এত টাকা আমরা গরিব দুঃখী আমরা নিজেরা নিয়ে আসবো। আরেকটা ভাই কয়, না 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 না, এই কাজটা করো না, আমাদের বাবা এলাকার মধ্যে সব মানুষের দিয়া খাইতো, সব মানুষের লইয়া খাইতো, মানুষের মাঝখানে মিলাইতো। এই বাবার যে একটা প্রচলন রেখে গেছে, মানুষের মধ্যে একটা মহাব্বত রাখছে, মানুষ নাকি মহাব্বত করতো, আর আশায় থাকতো মুখের ফসল আছে, আমরা কিছু খাবার পাবো। এই কাজটা কখনো বন্ধ কইরো না। কয়, না না না, আমরা এটা করবো না। আরেক ভাই কয়, বন্ধ যে করবা দিবা না। এখন এই গরিব মিসকিনেরা তো যখন ফসল পাকে, ফসল কি করে পাকে, তখন কি এই ক্ষেতের চাই বলতে বাগানের সামনে গাইসা বীর জমায়। কুরবানির গোশত বাক করলে দেখবেন যে বাক করার আগে কি যারা গরিব গাইসা বীর জমায়, ঠিক কিনা কোন? আয় না, আয়া করে। এবার কয়, এবার তাইলে তুমি কেমনে কামরা করবা, চোখের সামনে কেমনে তুমি তাদেরকে বাদ দিবা? তোমার কি চোখ শরম মুখ শরম নাই? মানুষের কেমনে খালি হাতে ফিরাইবা, ঠিক কিনা কোনা? কেমনে ফিরাইবা? এই কথা বলার পরে এই 3 ভাই এবার যুক্তি পরামর্শ করে, কেমনে ফসল আনা যায়, আমরা কেমনে ফসল আনবো, এই চিন্তা ভাবনা করতেছে। চিন্তা করার পর একজন কয়, ভাই রে, একটা বুদ্ধি আছে, বুদ্ধি হইল
গরিব মিসকিন যারা, তারা তো ফজরের আজান দিলে তারপরে আওয়াজ শুরু করে, কি দিলে ফজরের আজান দিলে তারপরে একজন করে সিরিয়াল আগে বড় দুইতে, তারপরে চারপাশে লোকজন সব এসে জমা হয়। ও ভাই রে, এই ফজরের আজানের আগে আমরা গিয়া ওই 2টা 3টা বাজে গিয়া যত ফসল আছে সব কাইটা বাড়িতে লইয়া কি করো, বাড়িতে লইয়া। ওই বুদ্ধিরা খারাপ না, বুদ্ধিরা কি খারাপ না, ভালোই। দুপুরা কি হয় জিনপুরি সুদাইদের ভয় আছে, ঠিক কিনা কর? হ্যাঁ, এখন সুদাইদের ভয় বেশি, আগে ছিল ভয় বেশি জিনপুরি, ঠিক কিনা কর? আমরা এখন এই দিক দিয়ে দিন দিয়ে ওরা বান্দরের কি বলে বিদ্যালয়ের কি আর খেলায় আমন যায় নাই, বেড়া নাই যে আসর করে যায়, ঠিক কিনা কর? এমন পশু পাখির এবং অন্যান্য প্রাণীর বেশি আক্রমণ ছিল। আর তারা কয় এই দুপুরাতে কেউ আসবে না। ও তাহলে এই সময় তো আমরা ফসলটা আগে কাইটা লইলাম। আল্লাহ কই আমি তোমাদেরকে ফসল দিছি তোমরা খাবার জন্য, আর তোমরা প্রতিবেশী দিবা। এটার কারণ হলো তোমার ফসলের মালিক বানাইছি শুধু তুমি একা খাওয়ার জন্য না, আশেপাশের মানুষেরও দেওয়ার জন্য। কি করার জন্য? দেওয়ার জন্য। এই ফসল তুমি কেমনি একা খাইবা? ও বান্দারে, একা একা তুমি খাইবা, তোমার এলাকার পরিবারের সব লোক লইয়া পিকনিক বানায়া আর গরিব দুঃখীরে দিবা না, তারা চইলা যাইব। এই ফসল দেওয়ার মালিক তো আমি আল্লাহ, এটা তুমি বিশ্বাস করনি, এটা বিশ্বাস করনি। আমি যে আল্লাহ কি ফসল দিই, একটা ধান বানানোর ক্ষমতা কারো আছে? আলু বানানোর ক্ষমতা আছে? একটা ভুট্টা বানানোর ক্ষমতা কারো নাই। সত্যি প্রযুক্তি আবিষ্কার হয়েছে। এবার আল্লাহ কই আয় আয় রে, তো আমার বান্দার হক নষ্ট করবি আর আমি আল্লাহ বুঝি চাইয়া তাহম? না না না, হতে পারে না। তারা বুদ্ধি পরামর্শ কইরা ওই রাত্রিবেলা সন্ধ্যা রাতে খাইয়া যায়, একদম বুদ্ধি পরামর্শ কইরা সব কাশি কাশি রাত 12টা কইরা ঘুমাইছে। কি করছে? ঘুমাইছে, এমন ঘুমাইছে আর এই রাতে কোনো দুনিয়ার খোঁজ খেয়াল নাই। এদিকে আল্লাহ এমন ঝড় এমন তুফান দিয়েছে, এই জমির মধ্যে ফসল তো দূরের কথা, একটা গাছ সব খারানে সব বোধায় লাইছে, সব কি লেপ দেয় লাইছে, মই দিয়ে কি সব একদম বিছাই লাইছে। কি করছে? বিছাই লাইছে। ওই আমি কিন্তু পাকনা দানা মই দিছি আমার লেগে তো আলদালি খরচ করে। হ্যাঁ, আল্লাহ এই পাকনা দানের মধ্যে এমন মই দিছে কোনো গাছ নাই। তাফসীর থেকে বলতেছি, যদি দেখতে চান আমার এই মোবাইলে আছে তাফসীর জালালাইন আছে, যেই তাফসীরটা সব সময় দিয়েছে একটু বলেন এটার মধ্যে ঘটনাটা এই কথাটা আছে, সব এমন ভাবে মিশাই দিছে, স্পষ্ট লেখা আছে। তখন তারা তাদের টাইম মতো ওই জমির কাছে গেছে, গিয়া দেখে তার জমি কোনটা এটি সে চিনতে পারে না। আল্লাহু আকবার, সব লেভেল হয়ে গেছে, কোনটা জমি এখন চিনতে পারে না। আল্লাহ কেমন খেলাটা খেলাইছে। রাতে যে তুফান হয়েছে তা করে বুঝতে দেয় নাই, কি দেয় নাই, ওই যে এমন ঘুমাইছে কোনো খোঁজ খবর নাই। আমরা এমন ঘুমাই, মাঝে মাঝে কিছু লোক কবে কত বৃষ্টি হয়েছে, আমি করে তার উদ্দেশ্য পাইনি। হ্যাঁ দেখেও আমি উদ্দেশ্য পাই নাই, এই উদ্দেশ্য পাই নাই। তারা তো আগের মতো ওইখানে গেছে গিয়ে এবার তার কোনটা তার ক্ষেত, এই ক্ষেত্রে সে ঠিক করতে পারতেছে না। এই ক্ষেত্রে ঠিক করতে পারে না। ও ভাই গো, এই অবস্থা তারা ওইখানে গিয়া নিজের জমি আর সেখানে চিহ্নিত করতে পারে নাই। ফসল কথা বা যে ভাইটা ভালো, এই ভাইটা কয় ওই ছিলাম নি রে, আমার বাবা যেইভাবে মানুষের গিয়া খাইতো লইয়া খাইতো, এমনি খা ওরা খাইবো আমরাও খামু।